কার্টুন বাংলা গল্প শিয়াল খরগোশ আর গ্রাম বাজারের কাণ্ডকারখানা। শুরুটা। এক গ্রামে এক ধূর্ত শিয়াল থাকত। সবাই তাকে ভয় পেত, কারণ সে সবসময় সুযোগ পেলেই মুরগি, হাঁস কিংবা খরগোশ খেয়ে ফেলত। তবে গ্রামের পশুরা এবার ঠিক করল, আর ভয় নয়, এবার শিয়ালকে শিক্ষা দিতেই হবে। গ্রামের মধ্যে ছিল খরগোশ বাবুল, মোরগ টিকু, হাসি রানী, কাক কালু, আর সব থেকে চালাক ছিল কচ্ছপ ধীরেন। পরিকল্পনা। একদিন সকালে খরগোশ বাবুল দৌড়ে এসে বলল, বন্ধুরা, আজ বাজার বসবে, সবাই সেখানে যাবে। শিয়াল নিশ্চয়ই ওত পেতে বসবে। আমরা যদি সবাই মিলে বুদ্ধি করি, তাহলে ওর দুষ্টুমি শেষ। সবাই রাজি হল। শিয়ালের ফাঁদ। সেদিন বাজারে কত রকম দোকান বসেছে। কলার দোকান, শশার দোকান, মাছের দোকান, ক্যান্ডি মিষ্টির দোকান। শিয়াল গোপনে এসে দাঁড়াল, আর ভাবল, আজ নিশ্চয়ই মোটা একটা খরগোশ খাব। সে ঠিক করল, খরগোশ যখন কলার দোকানে ঢুকবে, তখনই লাফিয়ে ধরবে। খরগোশের চালাকি। খরগোশ বাবুল আগেই বুঝে গিয়েছিল। সে দোকানীদের কাছ থেকে এক ঝুড়ি কলা নিল, আর কলাগুলো রাস্তার মাঝে ফেলে দিল। শিয়াল ঝাঁপ দিলেই পটাস পটাস পিছলে পড়ে গেল কলার খোসায়। গ্রামের সবাই হেসে গড়াগড়ি খেতে লাগল। মোরগের ডাক। মোরগ টিকু তখন জোরে ডাকতে লাগল, কুকুরুকু, সবাই এসো, শিয়াল ধরা পড়েছে। গ্রামের গরু, ছাগল, হাঁস, এমনকি কাককালুও উড়ে এসে হাজির হল। কচ্ছপের বুদ্ধি। কচ্ছপ ধীরেন বলল, দুষ্টকে শাস্তি না দিলে আবার দুষ্টুমি করবে, তাই শিয়ালকে শিক্ষা দিতে হবে। সবাই মিলে শিয়ালকে একটা বড় বাঁশের খাঁচায় আটকে রাখল। সমাপ্তি। শিয়াল কাঁদতে লাগল, আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন মুরগি খরগোশ খাব না। সবাই হাসতে হাসতে বলল, শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না, তোমাকে বাজারের পাহারাদার হতে হবে, যাতে কোনো নতুন চোর ডাকাত এলে তুমি তাড়িয়ে দাও। শিয়াল রাজি হল। সেই থেকে শিয়াল আর কারো ক্ষতি করল না, বরং বাজার পাহারা দিত, আর গ্রাম হল সুখে শান্তিতে ভরা।